হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো মিতার সাথে তোমরা থেকো। আমার এটা প্রথম ভিডিও। আমরা এই হোলিতে চলে গিয়েছিলাম দেওরের ওখানে, মানে হায়দ্রাবাদে। আমার দেওর হায়দ্রাবাদে থাকে। তো যাই হোক, আগের দিন হোলির আগের দিন আমরা সন্ধ্যেবেলায় পৌঁছে এসেছিলাম। পরের দিন সকালবেলায় ব্যাস দেখো বাচ্চাদের আনন্দ, রং খেলা। খুব আনন্দ করেছে ওরা হোলিতে। মানে ফার্স্ট টাইম দেওরের ওখানে গিয়ে হোলি সেলিব্রেশন করলাম আমরা। আমরা বড়রাও বেশ খাওয়া দাওয়া আনন্দ মজা করে কাটলো। তারপরে আমরা ইভিনিং টাইমে মানে বিকেলের দিকে চলে গিয়েছিলাম প্যারাডাইস। তোমরা সবাই কম বেশি শুনে থাকবে যে হায়দ্রাবাদের প্যারাডাইসের বিরিয়ানি খুব ফেমাস। তো আমাদেরও কোনো না কোনো জায়গা থেকে ইচ্ছে ছিল হায়দ্রাবাদ গেলে ওখানে অবশ্যই যাব। তো ইভিনিংয়ে চলে গিয়েছিলাম। তো প্রথমে ঢুকে ওখানে এন্ট্রি নিয়ে টেবিল ক্লিন ছিল না, অ্যান্ড পুরো প্যাক ফুল ছিল। তো আস্তে আস্তে যখন বেরোলো আমরা একটু চা খেলাম তার আগে বাইরে, খেয়ে ততক্ষণে মানে ভেতরের ক্লিন ট্রিন সমস্ত কিছু করা হলো। করার পরে আমরা গিয়ে ওখানে টেবিলে বসলাম, অ্যান্ড মেনু চার্ট দেখে খাবার দাবার অর্ডার করলাম। খাবার দাবার বলতে আমরা মানে ওখানে গিয়ে কিন্তু আমরা বিরিয়ানিই খেয়েছি, প্যারাডাইসের বিরিয়ানি খেয়েছি। আর যারা প্যারাডাইসে খেয়েছো তারা ওখানকার যদি হালিম খেয়ে থেকে থাকো তো জানবে, মানে স্বাদ খুবই সুন্দর, খুব টেস্টি হালিমটা খেতে আর কি। যেমন বিরিয়ানির স্বাদ তেমন হালিমের স্বাদ। আমরা হালিম অর্ডার করেছিলাম, আর চিকেন টিক্কা অর্ডার করেছিলাম, আর বিরিয়ানি আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো একটু টাইম লেগেছিলো বানাতে। তো যাই হোক, খুব আনন্দ করে সবার খাওয়ালো। বাচ্চাদের তো আনন্দের সীমা নেই। সারাদিন রং খেলার পর বিকেলবেলায় বাইরে বেরোনো, তারপরে বেরিয়ে এখান থেকে মানে প্যারাডাইসের এখান থেকে বেরিয়ে আমরা বিরিয়ানি খেলাম। আমার ছোটো মেয়ে মানে আমার দেওরের মেয়ে খুব দুষ্টু। মানে ওর সামনে ফোন নিলেই ও হাই হ্যালো বিভিন্ন এক্সপ্রেশন দেখাবে। ওই যে দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে। ততক্ষণ আমাদের খাবার আসেনি। ওই যে ওর দিকে মোবাইলটা ধরলেই ও হাতটা দেখে হাই বলবে, মানে ও বুঝতে পারে যে আমি ভিডিও করছি। তো যাই হোক, ভিডিওটা মানে অনেকটাই বড় ভিডিও। আমি চেষ্টা করেছি এটাকে ছোট করে কাট করে দেখানোর। 4 ডেজের জন্য আমরা গিয়েছিলাম। 4 ডেজে আমরা ফার্স্ট ডে মানে যেদিন আমরা বেরিয়েছিলাম তারপরের দিন ইভিনিংয়ে পৌঁছেছিলাম। আমরা ট্রেনে করে গিয়েছিলাম রাজধানী দিল্লি থেকে। তো এখান থেকে ওখানে যাওয়ার পরেই মানে যেতে যেতে প্রায় রাত 9টাই হয়ে গেছিলো। ওদের বাড়িতে একটু স্টেশন থেকে ডিস্টেন্সে বেশি। তারপরে বাড়ি পৌঁছলাম, ওখানে প্রেস টেস্ট করে পরের দিন হোলি খেললাম। তারপরে ইভিনিংয়ে আমাদের এই খাওয়া দাওয়ার আর কি প্ল্যানিং ছিল, কারণ বেশি দিন হাতে নিয়ে যেতে পারিনি। এই দেখো, এটাকে হালিম বলে, দারুণ টেস্টি খেতে। বাড়িতেও হয়তো অনেকে বানায়, আমি ঠিক জানি না, কিন্তু আমি ফার্স্ট টাইম এখানে প্যারাডাইসে আমি টেস্ট করেছিলাম। ভালোই খেয়েছি, মানে ভালোই খেতে লেগেছে। ছেড়ে আসিনি আর কি। কখনো কখনো রেস্টুরেন্টে খাওয়ার খেলে ভালো লাগে না। এই যে আমার বর টেস্ট করছে, বড়মশাইয়েরও তো খুবই ভালো লাগে, বলছে খুব ভালো হয়েছে। আমি ওকে বলছিলাম কিছু বলো, তো বললো খুব ভালো লাগছে আমার দেওর। হালিম খেতে খেতেই প্রায় অনেকটা সময় মানে লেগে গেল। কেন কি বিরিয়ানি আর চিকেন অর্ডার করেছিলাম, আমরা ওটাও খেলাম। বাচ্চাদের জন্য চিকেন টিক্কা অর্ডার করেছিলাম। তো বিরিয়ানি আমাদের অর্ডার দিতে খুব ভালো মানে দেরি হয়ে গেছিলো। মানে দেরি হয়ে গেছিলো, মানে আমরা অর্ডার করেছিলাম টাইম টেবিল হিসেবে, বাট ওরা অনেক দেরি করে খেয়েছিল। আমার বর একটু একটু করে হালিম খাচ্চার এক্সপ্রেশন নিচ্ছে বারবার। ব্যাস ওর একটু রাগ হচ্ছে, বলছে যে মা তুমি ফোনটা রাখো, আমার সাথে খেলা করো। তো যাই হোক, ততক্ষণে আমরা স্ন্যাক্স আইটেম আমাদের খেলা চললো, একটু খাওয়া দাওয়া চললো। আর দেওরের মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়ে আসা হয়েছিলো বাড়ি থেকে, কেন কি ওর শরীরটা ঠিক ছিল না, আর ছোটো তো ওকে একটুখানি খিচুড়ি খাওয়ার সাথে সাথে একটু চিকেন টিক্কা দেওয়া হয়েছিল, না হলে তো খাবে না। আজকালকার বাচ্চারা জানো একটু বায়না থাকে। তো এই দেখো চিকেন টিক্কা দেখে কি মজা পাচ্ছে। তো বন্ধুরা, আমার মানে চ্যানেলটাতে আমি আমার এই প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো রকম কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দেবে, অ্যান্ড আমার সাথে সবসময় থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এটা নেক্সট দিন আমরা চলে গেছিলাম, বলো তো কোন জায়গা, দেখে তোমরা মানে গেস করতে পারো কি না। এটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি। হ্যাঁ,
যারা মানে দেখেছে তারা ঠিক ধরেই নিয়েছে, দারুণ জায়গা। ওখানে আমরা পৌঁছে মানে খুব আর্লি মর্নিং বেরিয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি সকাল সকাল ওখানে পৌঁছে দেখতে পাই, কারণ একটু গরমের কষ্ট আর কি, রোদ প্রচণ্ড, খোলা জায়গা তো প্রচণ্ড রোদ। বাট স্টেডিয়ামের ভেতরেও বিভিন্ন শো টো ছিল, সেগুলো সেই জায়গায় যখন যাচ্ছি ভালো লাগছে, বাট বাইরে একটুখানি অসুবিধা হয়েছিল, প্রচণ্ড রোদের তাপ, খোলা জায়গা তো। তো মানে বিভিন্ন স্টপেজে না এরকম ছোটো ছোটো বাসের ব্যবস্থা করা হয়েছিল, অ্যান্ড টিকিট কাউন্টার থেকে আমাদের একটা করে ব্যান্ড দিয়ে দিয়েছিলো, ওই ব্যান্ড দেখে দেখে আমাদেরকে বাসে বসাচ্ছিল। আর ওখানে বাস তোমাকে নিতেই হবে, মানে ছোটো ছোটো যে টয় বাসগুলো আছে সেগুলো আর কি। আর ওতে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওখান থেকে দেখাচ্ছিল। আমাদের গাইড ছিল গাড়িতে, তো সে সব কিছু বলছিল কোথায় কোন ফিল্মের শ্যুটিং হয়েছে, কোনটা কী, এভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। সত্যি কথা বলতে মানে আমরা যখন সিনেমা দেখি তখন কিন্তু আমরা ভাবতেও পারি না যে এত সুন্দর হতে পারে। মানে আমরা মুভিতে দেখে যেটা মানে রিয়েল মনে করি, সেটা মানে যখন আমরা রিয়েলে দেখছি জায়গাটা, আচ্ছা এখানে এই শ্যুটিং হয়েছে, এখানে ওই শ্যুটিং হয়েছে, তো একটু অবাকই লাগছিলো সব কিছু দেখে। আর মানে ভাবছিলাম যে আমরা কত বোকা হয়ে যাই মুভি দেখতে বসলে, মনে হয় যেন রিয়েল ঘর, রিয়েল বাড়ি তাদের কতটা জায়গায় করে। আর রামোজি ফিল্ম সিটিটা মানে কি বলবো, বিশাল বড় জায়গা। আমরা কিন্তু অনেক জায়গায় যাইনি, কেন কি বেশি আমরা হাঁটাচলা করতে পারছিলাম না। এই দেখো এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম, আর ছোটো বাচ্চাটার জন্য একটুখানি খাবার নিয়ে নেওয়া হয়েছিল, তোকে খাওয়ানোর জন্য একটুখানি এক জায়গায় বসে গেছিলাম। তারপরে আবার অ্যাজ ইট ইজ আবার বাসে উঠলাম, ওখান থেকে চলাফেরা। তবে জানো তো ওখানে কিন্তু ভেতরে খাওয়ারের মানে তুমি খাবার নিয়ে গেলে সেটা অ্যালাউ করবে না বাইরে থেকে, বা বাড়ির বানানো খাওয়া, যাই হোক। হ্যাঁ, ছোটো বাচ্চার মিল্ক প্রোডাক্ট কিছু জিনিস নিলে সেটাও অ্যালাউ করে একদম ছোটো বেবিদের জন্য। তো আমার দেওরের মেয়ের জন্য একটা মানে নিয়ে গেছিলাম খাবার অনেকটাই, বাট একটাই ছোটো টিফিন বক্স ওর জন্য অ্যালাউ করেছিল, বাকি খাবার আমাদের অ্যালাউ করেনি। তো আমাদের কাউন্টারের ওখানে আর একটা মানে কাউন্টার থাকে, আপনি চাইলে মানে তোমরা চাইলে ওখানে খাবার দাবার জমা করে রাখতে পারো। তো সমস্ত মানে এই দিকটা মানে খুবই সুন্দর, ভেতরে খুব সুন্দর ব্যবস্থা করা, আমরা আনন্দ খুব মজায় করেছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু বিশাল বড় একটা ড্রাম, মানে ঢোল টাইপের, কি বলে জানি না, যাই হোক বিশাল বড় জায়গা, বিশাল বড়, খুব এনজয় করেছি আমরা, খুব মজা করেছি। এইটা তোমার এখানে তোমার বাহুবলী মুভির মানে 99% শ্যুটিং কিন্তু এখানেই হয়েছে। তোমরা মানে আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটাকে মানে কিছুটা জায়গায় মানে রেখেছি, আর বাকি একটু ছোট করে ভিডিওটাকে ক্রপ করে নিয়ে তারপরে দেখাচ্ছি, কেন বিশাল বড় ভিডিও, আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি কি বাড়িতে গিয়ে দেখব বলে। তারপর আমার নতুন চ্যানেলটা খুলেছি, তো ভাবলাম তোমাদের সাথে ফার্স্ট ভিডিওটা এটাই হোক আমার তরফ থেকে। তোমাদের মানে তোমরা কারা কারা রামোজি ফিল্ম সিটি গিয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওগুলো দেখে কার কার সেই দিনের কথা মনে পড়ছে জানাবে। আনন্দ জানো তো খুঁজে নিতে হয়, আনন্দ কিন্তু এমনি এমনি আসে না, মানে যে তুমি ওয়েট করছো খুশি হবো আনন্দ করবো সেটা হয় না, আনন্দটাকে তোমাদের খুঁজে নিতে হয়। আর তার মধ্যে প্রচণ্ড রোদ ছিল, তো একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্টের মধ্যেও যখন এই দেখো তুমি বাহুবলীর মানে ওর যখন ধরটা আলাদা করে দিয়েছিল সেই সিনটা আর কি। তারপরে আর কি বলবো, এই যে ব্যাস খাওয়ার জায়গায় চলে এসেছি। তো ঘুরতে ঘুরতে একটুখানি খিদে তো পেয়েই যায়, তো দুপুরের লাঞ্চ কিছু খাওয়া হলো এখানে। আমার শাশুড়ি মাও এসেছিলেন আমাদের সাথে, এই যে আমার শাশুড়ি মা, আমার দেওর। তারপরে মানে এটা তো গেল বাইরের শোটা, মানে বাইরের সমস্ত দৃশ্য। তারপরে আমাদের মানে স্টেডিয়ামের ভেতরে একটু কিছু জিনিস দেখার ছিল। এটা তোমার এই জুয়েলারি বিক্রি হচ্ছিল এখানে, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল, মানে ওই রামোজি ফিল্ম সিটির ভেতরে কিছু কিছু লোক আর কি তাদের স্টল নিয়ে ছোট ছোট স্টল নিয়ে বসেছিল। ওখান থেকে আমরা আবার একটা স্ট্যান্ডে আসলাম, মানে অনেকগুলো স্টপেজ, আর মানে কত আমি তোমাদেরকে বলতে পারবো না যে কতটা বড়, ঠিক মাপ বলতে পারবো না, বিশাল বড়, মানে আমরা গাড়ি করে ঘুরেও আমরা হাঁপিয়ে যাচ্ছি, গাড়িতে বসে বসে ঘুরছি তারপরেও আমরা হাঁপিয়ে যাচ্ছি। তারপরে এই যে আমার কীর্তি একটুখানি তীর ধনুক নিয়ে ওখানে খেলা করলাম, বাচ্চাদের আনন্দ মজা দৌড়ঝাঁপ সমস্ত কিছু নিয়ে চললো, ওরা তো খুব মজা করেছে, মানে ওদের মানে দেখে মনে হচ্ছিল না যে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছে।
হ্যাঁ, শাশুড়ি মা একটুখানি বয়স হয়ে গেছে না, তো ওনার হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো, আবার যখন বাসে উঠছিলো তো ঠিক লাগছিলো। তো মোটামুটি ট্যুরটা বেশ ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি, আমরা সবাই খুব মজা করেছিলাম। তো স্টেডিয়ামের ভেতরে তোমাদের আমি ভিডিওটা দেখাবো। স্টেডিয়াম মানে আমি এটা বলতে চাইছি যে বিভিন্ন শো, বিভিন্ন ডান্স প্রোগ্রাম যে টিভি মানে মুভির মধ্যে আমরা দেখি বা কোনো কিছুতে দেখি, তো সেটা ভেতরে কিভাবে শুটিং করা হয় তুমি বিশ্বাস করবে না, আমরা বসে মোবাইলে ভিডিও করেছি, মনে হচ্ছে যেন একদম টিভিতে হচ্ছে। আমি যখন বাড়িতে এসে ভিডিওটা চালিয়ে দেখছি, তো দেখছি মনে হচ্ছে যেন আমার মোবাইলটা একদম টিভিতে যেমনভাবে দেখি আমরা সেই রকম আসছে। এত সুন্দর, এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। দেওর আমাদেরকে বলেইছিল যে রামোজি ফিল্ম সিটিটা কিন্তু পুরো দিনের জন্য ট্যুর কিন্তু বৌদি। তা আমি বললাম ঠিক আছে, চল দেখা যাক। তো বলছিল বাচ্চা কাচ্চা নিয়ে আবার অসুবিধা না হয় তোমাদের। আমি বললাম না, চল ঘুরে তো আসা যাক, আবার কবে আসবো কি না আসবো তার ঠিক নেই। তো যাই হোক, ঘুরতে চলে গেলাম ওদের সাথে। ও বলেই দিয়েছিল যে আর্লি মর্নিং আমাদের বেরোতে হবে। তো আর্লি মর্নিংয়ে আমরা খুব বেরিয়েছি বলেই আমরা হয়তো একটু তাড়াতাড়ি ওখান থেকে বেরোতেও পেরেছি। আর রাতের বেলায় কিন্তু রামোজি ফিল্ম সিটির আবার অন্য দৃশ্য। আমরা রাত্রেবেলায় মানে রাত অবধি ছিলাম না, আমরা সন্ধ্যের আগেই বেরিয়ে গেছিলাম, মানে বলতে পারে তখনও রোদ দুপুর ছিল। আমরা যখন বেরিয়েছি 4:30 এরকম হবে, তখন ইভিনিং হয়নি ওখানে, মানে সূর্যাস্ত হয়নি আর কি। বেশ ভালোই রোদ ছিল, রোদের তাপ প্রচণ্ড ছিল। তো যাই হোক, তার মধ্যে আমার দেওরের বউ একটুখানি অসুস্থ হয়ে পড়েছিল, ওর অভ্যেস নেই মানে এইভাবে রোদে ঘোরা, রোদে ঘুরলে ওর মাইগ্রেনের পেন শুরু হয়ে যায়। অ্যান্ড ও একটু জার্নি করতেও পারে না, ওর একটু কষ্টই হয়। তো সবাইকে নিয়ে মোটামুটি খুব আনন্দে কাটছিল, মজাই হয়েছিল। এই যে আমার যা হেঁটে হেঁটে যাচ্ছে, অলরেডি আসলে এত বেশি রোদের চাপ। দেখো কারগুলো, দেখো কারগুলো কত সুন্দর, তুমি দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে পেট্রোল পাম্প, এখানে কিন্তু শুটিং হয়। যখন গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আমরা ভাবি সত্যি সত্যি পেট্রোল পাম্পে গাড়ি পার্কিং আছে, হিরো বা হিরোইন বা ভিলেনরা যখন শ্যুট করে। তো যাই হোক, এখানে যে গাইডরা ছিল তারা কিন্তু বলে দিয়েছিল আমাদেরকে যে কোন জায়গায় কোন মুভি হয়েছে, কিন্তু আমার অত মনে নেই, একটু ভুলেই গেছি বলতে পারো। এই যে আমাদের দুষ্টু দুষ্টু মেয়েটা, দেখছো দেখছো কত আনন্দ। ওকে আমি বলেছি কি তুমি একটু নাচ করে দেখাও, তখন এর নাচ করছে। এই দেখো, গান হচ্ছিল পাশে আর কি, তো নাচ করছে। মানে সত্যি একটা ফিল্মি দুনিয়া। এখানে গেলে তুমি যদি কোনো মানে নিজের মোবাইল থেকে কোনো কিছু শ্যুট করো না, বেসিক্যালি ক্যাপচার হয়ে যাবে খুব ভালো ভিডিওর সাথে, মনে হবে যেন কি। আর এটা দেখে কোনো ভয় পেও না, কুইন অফ ড্রামা হরর বলে একটা মানে স্টেডিয়ামের ভিতরটা আমরা গিয়েছিলাম, থ্যাঙ্গুবালি যেটা কি বলে বলতে পারবো না। ভেতরটাও দেখো খুব সুন্দর, দারুণ সুন্দর, দারুণ সুন্দর জায়গা। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব সুন্দর মজা হয়েছে। তো তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি ভিডিওটা, তো শেয়ার করলাম। সাথে থেকো মিতার, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। এটা আমার ফার্স্ট ভিডিও, আগে আরও ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, ছোট ছোট করতে থাকবো, তোমরা আমার সাথে থাকো। অ্যান্ড আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আমার সাথে সবসময় থেকো। থ্যাংক ইউ।